বাংলাদেশে আবারও সামনে এলো চমকে যাবার মতো এক ঘটনা। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজ জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, নুসরাত ফারিয়া একটা হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে। এই মামলার অভিযোগ, রাজধানীর ভাটারায় একটি আন্দোলন দমনে গুলি চালানো হয়েছিল, আর সে হামলায় গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। আর এই মামলায় আসামি করা হয়েছে শুধু রাজনৈতিক নেতাকর্মীদের নয়, ১৭ জন নামী অভিনয় শিল্পীকেও। শিল্পী নাকি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি? এখন এই প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, তারিন, এরা সবাই কি শুধুই অভিনয় শিল্পী, নাকি কেউ কেউ ক্ষমতার ছায়ায় থেকে দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে থেকে গেছেন কোনো প্রশ্ন না উঠেই? প্রশ্ন একটাই, যদি এতদিন ধরে এমন গুরুতর অভিযোগ থেকে থাকে, তাহলে এতদিন চুপ ছিল কারা? আইন কোথায় ছিল? বিচার ব্যবস্থা কেন নীরব ছিল? আর যদি এসব শিল্পী সত্যিই দোষী হয়ে থাকেন, তাহলে এটাও বড় প্রশ্ন, শিল্পীর নাম ধরে কি অপরাধ ঢেকে রাখা যায়? শিল্প, সংস্কৃতি আর রাজনীতি, এই ত্রিভুজে যখন অপরাধ ঢেকে রাখা হয়, তখনই সমাজে ন্যায় বিচার হুমকির মুখে পড়ে।